চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হবে সর্বনিম্ন স্থানে। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধির হার হবে 2.8%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। এই জিডিপির হার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ধারণার 3% কম। চলমান অর্থনৈতিক সংকটের কারণে সর্বনিম্ন অবস্থানে থাকবে পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধিতে শীর্ষে থাকবে ভুটান। দেশটির জিডিপি প্রবৃদ্ধি চলতি বছর হবে 7.2%। জিডিপি প্রবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে থাকবে ভারত। দেশটির চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে 6.7%। আগামী বছর হবে একই হারে। নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার জিডিপি প্রবৃদ্ধির হার যথাক্রমে 5.1%, 4.1% এবং 3.5%, যা পাকিস্তানের তুলনায় অনেক বেশি। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী পাকিস্তানের জিডিপি বৃদ্ধির হার পরবর্তী অর্থবছরে 3.2% হতে পারে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন হবে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর জামিল আহমেদ জানিয়েছেন, বর্তমান অর্থবছরে পাকিস্তানের অর্থনৈতিক বৃদ্ধি 3% অতিক্রম করবে। ভবিষ্যতে ব্যালেন্স অফ পেমেন্ট সমস্যা এড়াতে স্থিতিশীল ও ধীরগতির বৃদ্ধি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেট ব্যাংক অব পাকিস্তানের বর্তমান অর্থবছরের জন্য মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 5 থেকে 7% নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানের বৈদেশিক ঋণ বর্তমানে 100.8 বিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে জিডিপির প্রবৃদ্ধির দৌড়ে চলমান অর্থবছরে বাংলাদেশ 5ম অবস্থানে থাকতে পারে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।